কক্সবাজার পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত। এর নৈসর্গিক সৌন্দর্য বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছে এক অনন্য মর্যাদায়। গত ভিডিওতে দেখেছো কম খরচে ঢাকা থেকে কক্সবাজার বাস জার্নি এবং এই অন সিজনে একটা বাজেট হোটেল বুকিংয়ের বিস্তারিত। আজকের ভিডিওতে শেয়ার করব সুগন্ধা এবং লাবণী বিচে কাটানো আমাদের কিছু অসাধারণ মুহূর্ত, সাথে শেয়ার করব সমুদ্র পাড়ে সানসেট দেখার এক মনোরম দৃশ্য। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকো। শুভ সকাল সবাইকে। হোটেলে ফ্রেশ হয়ে আমরা এখন চলে যাব নাস্তা করার জন্য। আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, পৌষি রেস্টুরেন্ট। এর আগে কখনো এখান থেকে নাস্তা করা হয়নি। চলুন তাহলে দেখা যাক কি অবস্থা। চলে আসছি নাস্তা করার জন্য। এখানে আমাদের হোটেলের নিচেই একটা রেস্টুরেন্ট আছে, পৌষি রেস্টুরেন্ট। তেল চুপচুপ করতেছে একদম, অনেক মনে হয় তেল দিয়া চুবাই দিচ্ছে। নাস্তা এসে একটাই আছে, ডাল, ডিম ভাজি, পরোটা। আমার মনে হয় 2টা ডিম এক লগে ভাজে, তারপরে ওটা 3 ভাগ। নাস্তা সেরে আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোটেল থেকে প্রায় 5 থেকে 10 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্স সুগন্ধা বিচে। অ্যাট লাস্ট চলে আসছি আমরা সমুদ্রের পাড়ে। যেই সমুদ্র পাড় দেখার জন্য মানুষ 10 ঘন্টা 12 ঘন্টা জার্নি করে আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। সারা রাস্তায় কুয়াশাচ্ছন্ন একটা জার্নির পর যখন এরকম একটা রোদের মুখোমুখি হই তখন খুব ভালো লাগে। আর এখন বালু অনেক ঠান্ডা আছে, বাট কিছুক্ষণ পরে বালু অনেক গরম হয়ে যায়। মানে খালি পায়ে এই বালু দিয়ে হেঁটে সমুদ্রের পার পর্যন্ত যাওয়াটা কষ্টকর হয়ে যায়। এখন সময় সকাল 9টা, আর সকাল সকালে কিন্তু অনেক মানুষ উপস্থিত সমুদ্র পাড়ে। বেলা যত গড়াবে ততই কিন্তু মানুষের উপস্থিতি আরও বাড়বে। আর এখন যেহেতু সিজন চলতেছে তাহলে মানুষের সংখ্যা বাড়বে, এটাই স্বাভাবিক। বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনি। দশ ঘন্টা 12 ঘন্টা জার্নি করা কোনো ব্যাপার না অ্যাকচুয়ালি। যখন এত লং জার্নির পরে সমুদ্রের পানিতে অবশেষে পা ভিজাই, সুগন্ধা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাচ্ছি হোটেলে ফ্রেশ হতে। A few moments later. এখন সময় দুপুর 3টা। আমরা এখন লাঞ্চ করার জন্য যাচ্ছি। কক্সবাজার আসলে তোমরা লো বাজেট থেকে শুরু করে পালঙ্কি কিংবা শালিক রেস্টুরেন্টের মতো হাই বাজেটের রেস্টুরেন্টগুলোতে বিভিন্ন আইটেমসে সাজানো মেনুতে লাঞ্চ পেয়ে যাবে। তবে আজকে তোমাদেরকে এমন একটা প্লেসের সন্ধান দিব যেখানে খুবই অল্প টাকায় তোমরা লাঞ্চ করতে পারবা। যারা লো বাজেটে আসতেছো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো। তো আমরা লাঞ্চ করার জন্য চলে আসছি
এই যে সি প্যালেসের অপোজিটে এখানে আপনারা খুবই অল্প টাকার মধ্যে বিশেষ করে খিচুড়ি, সাদা ভাত এগুলো পেয়ে যাবেন। কত? পিড়ি 80 টাকা আর স্টুডেন্ট 60 টাকা, আর দুইটাই একসাথে 100 টাকা খিচুড়ি আর সাদা ভাত। শুধু খিচুড়ি দিয়ে মাংস প্রাইস নিচ্ছে হচ্ছে 80 টাকা, আর খিচুড়ি, ডিম আর মাংস একসাথে তিনটে একসাথে প্রাইস নিচ্ছে হচ্ছে 100 টাকা। লাঞ্চ শেষে আমরা এখন চলে যাচ্ছি লাবণী বিচের উদ্দেশ্যে। অটোতে ওঠার আগে অবশ্যই দামাদামি করে নেব। বড় অটোগুলোতে 50 টাকা আর ছোট অটোগুলোতে 30 থেকে 40 টাকার মধ্যেই রাজি হয়ে যায়। চলে আসলাম লাবণী বিচে। এখন সময় দুপুর 3টা। এখানে আমরা একদম সন্ধ্যা পর্যন্ত অবস্থান করব এবং সূর্যাস্ত উপভোগ করব। আমরা এখন আছি লাবণী বিচে, এই যে ঝাউ বাগানে। বিকেলবেলা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যাচ্ছে এখানে। আর এখন সময় হচ্ছে 4:30টার মতো, সূর্যাস্ত হয় হচ্ছে 5:30টার দিকে। তো আর 1 ঘন্টার মধ্যেই কিন্তু সূর্যাস্ত যাবে। তো এখন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা নেচার, অনেক সুন্দর একটা অ্যাম্বিয়েন্স চারপাশে। সূর্যাস্তের আর কিছুক্ষণ সময় বাকি, আর ইতোমধ্যে কিন্তু সূর্য প্রায় অনেকটা লাল হয়ে আসছে। একটা 5 টাকা, এটা 5 টাকা করে বাছাই করে নিতে পারবেন, আপনার যে কটা প্রয়োজন সেগুলো নিতে পারবেন। মানে বাছাই করে নিলে 5 টাকা। বাছাই করে নিলেও 5 টাকা। আমি 1000 তুলি, আপনি যদি এখান থেকে 100 নেন 100 দিতে আমি বাড়বো। আপনার চয়েস অনুযায়ী আপনি চলে নিন। আমরা যা নিব সে অনুযায়ী দাম পড়বে। ওই যে কলাতলি। মাগরিবের আজান হয়ে গিয়েছে, তো এখন আমরা হোটেলে ব্যাক করব। যাওয়ার পথে এখানে লাবণীতে আমান ভাইয়ের ফুচকার দোকান পেয়ে গেলাম। এছাড়াও এখানে আরো কয়েকটা ফুচকা চটপটির স্টল আছে দেখলাম। এখান থেকে আমরা প্রতি প্লেট 50 টাকা দরে 2 প্লেট ফুচকা নিয়েছিলাম। কক্সবাজার হিসেবে কোয়ান্টিটি মোটেও খারাপ না। লাবণীতে এসে যদি ফুচকা ট্রাই করো তাহলে অবশ্যই এই ফুচকাটা ট্রাই করতে পারো। সেপ্টেম্বরে মানে বর্ষাকালে আসছিলাম, তখন বৃষ্টি হয়েছিল, প্লাস আমরা একসাথে সমুদ্রে হাঁটছি। তো বৃষ্টি প্লাস মানে সমুদ্রের গর্জনের সাউন্ড অ্যাকচুয়ালি বলে বোঝানো সম্ভব না। মার্চের দিকেই রমজান, সমুদ্রের পাড়ে ইফতার করার যে একটা মানে পিসফুল মোমেন্ট, সেটা অ্যাকচুয়ালি মানে বলে বোঝানো সম্ভব না।
গাইস, আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। এবারে আমাদের কক্সবাজার ভ্রমণের নাইট লাইফ অ্যাট কক্সবাজার ভিডিওটা যারা মিস করেছো এখনই দেখে আসো। লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। লেটস গো অ্যান্ড এক্সপ্লোর উইথ আস।